السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسول الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পর্যন্ত হায়াতের মধ্যে রেখে শ্রেষ্ঠ সময়, দামি সময়কে দামি কাজে ব্যয় করার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এই বিষয়টা আগে আমাকে জানাবেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা এটা জানাবেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। আমরা শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত ক্লাসে নকশা শিখেছি। আজকে আমরা নতুন একটি নিয়ম শিখব ইনশাআল্লাহ। তো নতুন নিয়মটি শিখার পূর্বে আমরা গত ক্লাসের এবং আগের ক্লাসগুলো সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরে আমরা আমাদের আজকের নতুন ক্লাসে নতুন নিয়মে চলে যাব ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে দুটি নকশা শিখেছি। এর আগে আমরা আরবি হরফগুলো এককভাবে শিখেছি। তারপর আমরা গত ক্লাসে নকশা শিখেছি, দুটো নকশা। যে অনেক সময় আমরা পূর্ণ হরফগুলো দেখে, দেখে পড়তে পারি। কিন্তু কোরআন থেকে যখন আমরা হরফগুলো দেখি তখন আমরা দেখে, দেখে পড়তে পারি না। তো এই সমস্যাগুলো কেন হয়? এটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো গত ক্লাসে আমরা যে দুটো নকশা শিখেছি, আপনারা বাসায় পড়েছেন কিনা এই বিষয়টা আমাদেরকে জানাবেন। আর এখনো কারো কি এরকম আছে কিনা যে আমরা এখন আরবি হরফগুলো দেখে পড়তে পারি না? আচ্ছা, তো আমাদের প্রথম যে নকশাটা ছিল, নকশাটা আমরা পড়েছিলাম। প্রথম হচ্ছে এক দাঁত, তারপর গোল মাথা, ৩ দাঁত, সদের মাথা, তারপর হচ্ছে ত। এই নকশা দিয়ে ১৩টি হরফ হয়। আরবি ২৯টি হরফের মধ্যে ১৩টি হরফ হয় এই একটি নকশার মাধ্যমে। তো এখন আমরা এক দাঁত দিয়ে ৫টি হরফ পেয়েছি। এই ৫টি হরফ এখানে দেওয়া আছে। বা, নুন, ইয়া, তা, সা। তারপর গোল মাথা দিয়ে আমরা ২টি হরফ পেয়েছি, ফা এবং কফ। এবং এখানে ফা, কফ কিভাবে হয়েছে এটা? আমরা তো জানি যে ফা হচ্ছে এরকম ছিল। তো এটা থেকে আমরা কিভাবে যে একটি হরফের ২টি অংশ করেছি আমরা, প্রথম অংশ, দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশটাকে আমরা এখানে মাইনাস করে দিয়েছি। তারপরে ৩ দাঁত। ৩ দাঁত দিয়ে আমরা ২টি হরফ পেয়েছি, সিন এবং হচ্ছে শিন। সিন থাকবে নুক্তা ছাড়া। আর যখন ৩ দাঁতের উপরে ৩টি নুক্তা আসবে তখন এটার নাম হয়ে যাবে শিন। তারপর সদ, সদের মাথা। সদের মাথা দিয়ে ২টি হরফ পেয়েছি আমরা, সদ এবং হচ্ছে দদ। সদ থাকবে খালি, আর যখন এটার উপরে একটি নুক্তা হবে তখন এটা হয়ে যাবে দদ। তারপরে তজ, তজ, ত থাকবে নুক্তা ছাড়া, আর জ নুক্তাওয়ালা। আমরা যদি এখানে এই ১৩টি হরফ একসাথে দেখি, এখানে ১৩টি হরফ একসাথে রয়েছে এখানে। বা, নুন, ইয়া, তা, সা, ফা, কফ, সিন, শিন, সদ, দদ, ত, জ। আচ্ছা, আমরা দ্বিতীয় নকশাটা এক নজরে দেখব। তারপর আপনাদের কাছ থেকে আজকে আমরা সবার কাছ থেকে হরফগুলো আমরা জানবো ইনশাআল্লাহ, শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা, দ্বিতীয় নকশাটা আমরা পড়েছি কিভাবে? উল্টা দাঁত, হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গুলহা, মিম। এটা আমরা নকশাটা পড়েছি। তো প্রথম আমরা এইভাবে নকশাটা শিখে নিব। এখন উল্টা দাঁত দিয়ে ৫টি হরফ, এক দাঁত দিয়ে যে ৫টি হরফ, উল্টা দাঁত দিয়ে একই ৫টি হরফ। হা, হায়ের মাথা দিয়ে ৩টি হরফ হবে। হা, খ, হা, জিম। হা, খ, জিম। হা, খ, জিম। হা থাকবে নুক্তা ছাড়া। এটা হচ্ছে উল্টা দাঁত। মনে করুন উল্টা দাঁতের উপরে একটা নুক্তা আসলে নুন, ২টি নুক্তা আসলে তা, ৩টি নুক্তা আসলে সা। উল্টা দাঁতের নিচে একটা নুক্তা আসলে বা, ২টি নুক্তা আসলে ইয়া। এখন এটা দেখার পর আমরা
কিভাবে বুঝবো ইয়া? এটা তো ইয়ার মতো দেখতে বোঝা যাচ্ছে না। তো এর জন্য আমাদের এই নকশাটা মনে রাখতে হবে। তারপর হায়ের মাথা দিয়ে আমরা ৩ টা হরফ পেয়েছি হা, খ, জিম। একই আকৃতি, নোক্তা ছাড়া হা, উপরে এক নোক্তা আসলে হ, নিচে এক নোক্তা আসলে জিম। তারপরে আইনের মাথা। আইনের মাথা দিয়ে ২ টি হরফ। আইন এবং হচ্ছে গইন। আইন থাকবে নোক্তা ছাড়া আর উপরে নোক্তা আসলে গইন। লাম। লামের মাথা দিয়ে ২ টি হরফ। লাম আর এটা হচ্ছে কাফ। উপরের মাথা বাঁকানো ডান দিকে কাফ। গুলহা দিয়ে ১ টি হরফ গুলহা। এটা দিয়ে ১ টি হরফ মিম। আচ্ছা। এই ২ টা নকশার মাধ্যমে আমরা ২২ টি হরফ শিখেছি। আর এখানে এই ২২ টি হরফ দিয়ে সাজানো হয়েছে। বা, নুন, ইয়া, তা, সা, ফা, কফ, সিন, শিন, সদ, বদ, ত, জ, হা, খ, জিম, আইন, গইন, লাম, কাফ, হা, মিম। আচ্ছা। এ হচ্ছে নকশার মূলত ব্যবহার। নকশাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে যারা আরবি হরফগুলো পারে, মানে চিনতে পারবে, তাদের জন্য মনে করেন কোরআন শিক্ষার জন্য ৫০% অলরেডি হয়ে গিয়েছে। এটা কিভাবে আমরা সামনে যাবো ইনশাআল্লাহ তখনই বলব। আচ্ছা দেখি ক্লাসে কে আছেন? আর আপনাদের কাছ থেকে আমরা একটু শুনবো। ও শামসুল আলম ভাই, আপনি ১ম যে লাইনটা আছে, শুধু আপনি ১ম লাইনের শুধু হরফগুলো আপনি পড়বেন। আলিফ, লাম, আলিফ, লাম, জা, ইয়া, এটা কি নুন, হবে? এটা কি হবে? জ, সরি জ, জ এটা না? হলো জ, হ্যাঁ, না দাল জাল জাল, সরি হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, দাল। জাল, ঠিক আছে, দাল। জাল, রাইট, দাল জাল, তারপরে ইয়া, নুন, তারপরে ইয়া, কফ, ওয়াও, লাম, ওয়াও, নুন, র, বা, নুন, আলিফ, আলিফ, নুন, এরপরে নুন, আলিফ, তারপরে আলিফ, মিম, নুন, আলিফ, ফা, তারপরে আলিফ, গইন, ফা, তারপরে র, লাম, নুন, আলিফ, জাল, নুন, ওয়াও, বা, নুন, আলিফ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে নাজমুল হাসান ভাই আছেন? নাজমুল হাসান ভাই ২য় লাইনটা থেকে পড়েন। শুধু হরফগুলো এইভাবে। নাজমুল হাসান ভাই আছেন? আচ্ছা। কুলসুম আপু, আপনি ২য় লাইনটা থেকে পড়েন। আমার এখানে তো দেখা যাচ্ছে না। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? না। আচ্ছা স্ক্রিনটা আর কে শোনা দেখতে যাচ্ছে। পাচ্ছেন না? সালামু আলাইকুম। আমিও দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনিও দেখতে পাচ্ছেন না। আর কেউ কি আছেন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? এই তো এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তাহলে কুলসুম আপু দেখতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। হুম। এখনো দেখা যাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। হাফিজ আনজুম আপু। জি দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। হাফিজা আঞ্জুম আপু শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। আচ্ছা হাফিজা আঞ্জুম আপু ২য় লাইনটা থেকে শুধু হরফগুলো পড়বেন। ওরে একটু চুপ করতে বলেন তো। হ্যাঁ বলতেছি। ওয়াও, কফ, নুন, আলিফ, আইন, জাল, বা, এটা? আলিফ, হুম, আলিফ কোনটা? আচ্ছা এটা পড়েন। বা, 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 আলিফ, লাম, নুন, আলিফ, র, আলিফ, সদ, বা, আলিফের র, পরে? ইয়া, লাম, হ্যাঁ, সদ, বা, র,
ইয়া, নুন, ওয়াও, আলিফ, লাম, সদ, হুম, পরে পরে দাল, হ্যাঁ দাল, কফ, ইয়া, নুন, অও, আলিফ, আচ্ছা লাম, এই হরফটা পড়েন কফ, ওয়াও, আবার। ওয়াও, আচ্ছা ওয়াও 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 ওয়াও, হ্যাঁ ওয়াও, ঠোঁটটা গোল হয়ে যাবে ওয়াও। আলিফ, হুম, আলিফ, লাম, কফ, নুন, তা, ইয়া, নুন। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ, আপনি একটু মিউটে চলে যান। আহ, নাজমুল হাসান ভাই এখন কি আমাকে শুনতে পাচ্ছেন? নাজমুল হাসান ভাই, আচ্ছা নাজমুল হাসান ভাই না শুনতে না পাওয়ার কারণটা কি? আচ্ছা আপনারা সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি, শুনতে পাচ্ছি। একজন জি। ভাই আমাকে ভাইয়া শুনতে আমাকে পাচ্ছেন না। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, শুকরিয়া। আপনি এই ৩ নাম্বার লাইনটা শুধু হরফগুলো পড়বেন। জি জি ভাইয়া। ভাই একটু সময় নিচ্ছে আমার স্ক্রিনটা একটু হ্যাঁ হ্যাঁ বলতেছি ভাই এবার। ওয়াও, আলিফ, লাম, বা, এটা কি? বা, এটা কি? এটা বায়ের নিচে নুক্তা থাকবে, নিচে নুক্তা আছে? নুক, তাহলে ভাই লাম। এই যে এটা আচ্ছা আমি মার্ক করে দিই, এই যে এটা ভাই নুক্তার মতো দেখছি, এটা তাহলে নুক্তা। বুঝতে ভাই আচ্ছা কি এখানে হবে তাহলে ভাই এটা? আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে এই যে এই হরফটা যখন আমরা পড়িয়েছিলাম, এই যে মিমটা, তখন কিন্তু বারবার জি বলেছিলাম যে মিমটা অনেক সময় এরকম হতে পারে, ঠিক আছে? এরকম আচ্ছা হতে পারে। আমাদের গত ক্লাস ৪ নাম্বার ক্লাসটা আবারও দেখবেন। দেখবেন মিমের ক্ষেত্রে আমরা এই কথাটা বলেছিলাম। এরকম মিম হতে পারে। তার আচ্ছা মানে এটা কি হবে? বুঝছি তার মানে এটা কি বুঝছি হবে? ভাই। মিম, মিম। মিম, হ্যাঁ, হ্যাঁ, পরে মিম। এরপরে এরপরে নুন, ফা, ফা, কফ, নুন, এটা কফের ইয়া পরে ইয়া ইয়া, ইয়া। এরপর নুন, হ্যাঁ, ওয়াও, হুম। আলিফ, লাম, মিম, শিন, সিন, কারো এখান থেকে শব্দ হচ্ছে বাচ্চা, ওইখানে আপনি বা, মিউটে যান। হুম, পড়েন। জি ভাই, আইন, গইন, হুম। আ, কারো এখানে শব্দ হচ্ছে, আপনি মিউট করে দেন না। কারো এখানে শব্দ হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না। হামিদা আপু আপনি মিউটে যান। হ্যাঁ, পড়েন। পড়েন। ভাইয়া আমি আবার একটু লাস্টে বলি ভাইয়া, আমার হচ্ছে একটু মানে ভাতিজার আপনার একটু এখানে কি ডিস্টার্ব শব্দ করতেছে হচ্ছে? জি জি ভাই, আমি আবার সবার লাস্টে বলবো একদম। আচ্ছা আপনি মিউটে থাকেন তাহলে আপাতত। আচ্ছা, শাকিল আহমেদ ভাই আছেন? শাকিল আহমেদ ভাই, জি, জি আছি। আপনি এই ৪ নাম্বার লাইনটা থেকে শুধু হরফগুলো পড়বেন। আছে হেরেনের বাচ্চা শব্দ আহ করতেছে। ঠিক আছে। লাম আলিফ, আলিফ লাম হা, আলিফ লাম আলিফ, হা, ওয়াও, ওয়াও, আলিফ লাম মিম, লাম হামজা, কাফ, তা, ওয়াও, আলিফ, ওয়াও, লাম, ওয়াও, আলিফ, আলিফ, লাম, আইন, লাম, মিম, কফ, আলিফ, হামজা, মিম, আলিফ, বা, আলিফ, লাম, কফ, সিন, ত। এই তো মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে হাবিবা আঞ্জুম আপু আছে? নাই, সরি হাবিবা না, হাবিবা আপু তো পড়ছেন। হাবিবা হাশমি আপু অসুস্থ, ওনার চোখ অপারেশন হয়েছে। আচ্ছা, বাকি কি? খাদিজা আক্তার আপনি পড়েন। খাদিজা আপু। আচ্ছা, তারপর হচ্ছে হামিদা আপু পড়েন। এই লাইনটা থেকে শুধু হরফগুলো পড়বেন। কোন লাইন থেকে? এই যে ৪ নাম্বার লাইনটা থেকে
5 নাম্বার এটা। এখন যে টিক চিহ্ন দিছেন লাম আলিফ হ্যাঁ। এটা জি, জি। বিসমিল্লাহির রহমানির রহিম লাম আলিফ আলিফ লাম হা আলিফ লাম আলিফ হা ওয়াও আলিফ লাম আইন জা ইয়া জা আলিফ লাম হা কাফ ইয়া মিম নুন আলিফ নুন আলিফ লাম দাল ইয়া নুন আইন নুন দাল আলিফ লাম হা আলিফ লাম আলিফ সিন লাম আর পড়তে হবে মিম না, ওইদিকে না। ওয়াও মিম আর পড়বেন না, স্টপ। আলিফ হ স্টপ। বলছি একটা না পড়ার জন্য। এই যে জি এখানে এইটা আবার পড়েন আপনি। যেটা মার্ক করছি ওইটা পড়েন। আলিফ লাম আলিফ আলিফ লাম লাম হা হ্যাঁ, আলিফ লাম লাম হা, এখানে 2টা লাম আছে, ঠিক আছে? আর কেউ আছেন পড়েন নাই? কে আছেন পড়েন নাই? শৌকতুল্লাহ ভাই আছেন? আমি জি পড়ি নাই। বুঝলাম। হ্যাঁ, আপনি পড়েন। শৌকতুল্লাহ ভাই। হামজা লাম আলিফ হামজা কেন? হামজা কেন? হামজা, আলিফ আলিফ হ্যাঁ, হামজা এবং আলিফের নিয়মটা আমরা আজকেই শিখাবো। এখানে আমরা হামজা এবং আলিফের নিয়মটা শিখাবো এখানে। আচ্ছা, আলিফ পরে আলিফ আলিফ লাম আলিফ শিন আলিফ লাম আলিফ শিন লাম আলিফ হা 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 কোথায়? ওয়া হা হা কোথায়? এটা হা, হা এটা হা হবে। এটা কি? ওয়াও মিম হ্যাঁ, মিম। তাহলে এটা মিম। গত ক্লাসে এটা বলেছিলাম যে মিমটা এরকমও হয়। হ্যাঁ, পরে মিম মিম ওয়াও ওয়াও। হা ওয়াও। ওয়াও হা হা, হা কেন? মিম। ওয়াও এই যে এটা মিম মিম হ্যাঁ, মিম লাম লাম কেন? এটা লাম। আলিফ আলিফ হ্যাঁ, আলিফ আলিফ জিম জিম। এটা জিমের উপরে নোক্তা হয়? হা হা হায়ের উপরে নোক্তা হয়? আইন গোয়েন গইন। এটা কি? যেখানে পড়ি নাই হায়ের মাথা দিয়ে 3টি হরফ, হা খ জিম, হা থাকবে নোক্তা ছাড়া। আর যখন উপরে একটা নোক্তা আসবে তখন খ, নিচে একটা নোক্তা আসলে জিম। আর নকশাগুলো ভালো করে পড়েন নাই। জিম জি জি পড়েন। জিম জিম খ, জিম কেন? আবারও জিম। ওয়া হ্যাঁ, পড়েন। ওয়া হা তা আচ্ছা, পড়েন। লাম হা আপনি আমাদের গত যে ক্লাসটি রয়েছে ওইটার ভিডিও লিঙ্ক আমাদের কাছ থেকে নিয়ে নেবেন। আপনার তো গ্রুপে নেই, আমাদের অফিসিয়াল যে গ্রুপ ওইটাই নেই। এখন আপনি ক্লাস শেষে আমাকে পার্সোনালি নক করবেন আর আমাদের গত ক্লাসের ভিডিও লিঙ্কটা নিয়ে নেবেন। তাহলে আপনার এই যে হরফগুলো সমস্যা হচ্ছে এগুলো একটু দেখে নিলেই হয়ে যাবে। আপনি পরবর্তীতে আর দেখেন নাই, এর জন্য সমস্যায় পড়েছেন। আচ্ছা, পরে পড়েন নাই কে? ভাইয়া আমি তাহলে আমি পড়ি নাই। লাস্টে বলছি আমার একবার দিন, সবাই আচ্ছা, লাস্টে একবার দিন পড়েন নাই তাহলে। যে উনি পড়েন, কোন আপু পড়েন আজকে নাই। ভাই রেকর্ড দিয়েছেন ভাইয়া, আরেকটা কথা, রেকর্ড দিয়েছেন আজকে, একটু দেখেন, রেকর্ডটা হচ্ছে তো মনে হয়। একটু হ্যাঁ, দেখেন হচ্ছে। ভাই ভালো মতো, কালকের মতো আবার মিস আচ্ছা, হলে সমস্যা, সমস্যা আজকে এটা নেই। অনেক ইম্পর্টেন্ট ভাই এটা। হ্যাঁ, পড়েন নাই কোন আপু? পড়েন এখান থেকে। আমি পড়ি নাই। আমি পড়ি নাই। নাম কি? খাদিজা আপু? কুলসুম। কুলসুম আপু? হ্যাঁ, পড়েন। জি জি। কোন লাই পড়বো? আচ্ছা, এখান থেকে পড়েন। এক জায়গা থেকে পড়লেই চলবে। মিম আলিফ জিম আলিফ হামজা হা
মিম আলিফ লাম আইন লাম মিম বা কইন ইয়া আলিফ বা ইয়া নুন হা মিম ওয়াও মিম নুন ইয়া কাফ ফা র বা আলিফ ইয়া তা আলিফ লাম লাম হা। এই তো মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, তো আমরা এখান থেকে আমি আবার একটা বিষয়ে প্রশ্ন করব। নাম কি? হাফিজা আঞ্জুম। হ্যাঁ, বলেন। আমি বলতে চাচ্ছি ওই যে কোরআন শরীফটা বের করেন একটু, ওই পাতাটা, কোরআন শরীফের ওই পাতাটা। হ্যাঁ, এইখানে আমার একটা জানার ছিল যে কোথায় থামতে হবে আর কোথায় থামা যাবে না, এই সংকেতগুলো একটু যদি ক্লিয়ার করবেন পরে। আচ্ছা, এখনো ধৈর্য ধরতে হবে। আমরা তো এখন হুম একদিন সবকিছু শিখাইতে পারবো না, যেহেতু আমরা একদম বেসিক থেকেই, ঠিক আছে? ধারাবাহিকভাবে যখন আমরা শেষের দিকে যাব, এভরিথিং যত নিয়ম আছে, এই সমস্ত রুলস গুলো আমাদের করতে হবে, একটা রুলসও বাদ যাবে না। যেরকম থামার যে বিষয়টা বললেন, এখন তো বললে অনেকেই বুঝবেন না, ঠিক আছে? এর জন্য ধৈর্য ধরতে হবে। এই যে এখানে আমাদের একদম সংক্ষেপে ছোট্ট ২-৩ টা কথার মাধ্যমে আমরা এই বিষয়টা আপনাদেরকে শিখিয়ে দিব, ঠিক আছে? এজন্য শুধু ধৈর্য ধরুন আপাতত। এটা সব আমরা শেখাবো। আচ্ছা, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। কিন্তু একটা দিক দিয়ে আমরা কিছুটা হতাশ হচ্ছি বললেই চলে। তবে এক্ষেত্রে কুলসুম আপু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো করেছেন। যেটা হচ্ছে উচ্চারণের দিক দিয়ে, ঠিক আছে? আপনারা হরফগুলো চিনতেছেন, ঠিক আছে, কিন্তু উচ্চারণের দিকে আপনারা মনে হয় মনোযোগ দিচ্ছেন না। আরেকটু উচ্চারণের দিক দিয়ে মনোযোগ দিতে হবে। বিশেষ করে আমাদের যে ১ম ১ নাম্বার ২ নাম্বার ক্লাস, ২ নাম্বার ৩ নাম্বার যে ক্লাসগুলো রয়েছে, ওইগুলো একটু বেশি, বেশি দেখার চেষ্টা করবেন। আর বিশেষ করে বেশি প্র্যাকটিস করতে হবে বাসায়। হাতে গোনা কয়েকটি হরফ বেশি উচ্চারণে আমাদের মেহনত করতে হয় আরকি। যেরকম ২ টা হ্যাঁ আছে, তার মধ্যে একটা হ্যাঁ সামনে আমরা শিখবো। তারপরেও তো এখন থেকে আমাদের এটা প্র্যাকটিসে রাখতে হবে। তারপরে দত, অফ, আইন, এই কিছু হরফ আমাদেরকে একটু বেশি করতে হবে, মেহনত করতে হবে। কিন্তু মনে হচ্ছে যে হরফ উচ্চারণের দিক দিয়ে আপনারা মনোযোগী একটু কম হচ্ছেন। একটু মনোযোগ দিবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা। তো এখন ভাই আমাকে ভাই লাস্টে দিয়েন একবার, আমি তো আচ্ছা, একবার ঠিক আছে। আমি আপনি শেষ পড়েন তাহলে। শেষ করতে পারিনি। হ্যাঁ, এখান জি থেকেই পড়েন তো দেখি। জি ওয়াও, জিম, হা, ইয়া, আলিফ, আলিফ লাম। কেন? আলিফ কেন? এটা কি হবে তাহলে ভাই? সিন? আচ্ছা, আচ্ছা, স্টপ, স্টপ। গত ক্লাসে হ্যাঁ আমি ঠিক একটা আছে। কথা বলেছি। আর আপনারা খাতা কলম নিয়ে নোট করেন? খাতা কলম নিয়ে নোট করতে হবে। ছোট, ছোট যে নিয়মগুলো বলবো এটা নোট করে নিবেন। যেরকম এই যে একটা আচ্ছা সমস্যা ভাই। পড়েছেন। গত ক্লাসে এই বিষয়টা বলেছি, আলিফ কখনো তার পরবর্তী হরফের সাথে যুক্ত হবে না। বুঝতে পেরেছেন? আলিফ আচ্ছা কখনোই তার পরবর্তী হরফের সাথে যুক্ত হবে না। খাতায় নোট করে নেন। যখনই পরবর্তী হরফের সাথে যুক্ত হবে তখন এটা আলিফ থাকবে না, সেটা লাম হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাই। তার মানে এটা আলিফ না, এটা লাম। আলিফ তার আগের হরফের সাথে যুক্ত হতে পারে, কিন্তু কখনোই তার পরবর্তী হরফের সাথে যুক্ত হবে না। তার মানে এটা লাম। হ্যাঁ, পড়েন। লাম, হা। লাম, এখানে ২ টা লাম আছে। এটা একটা লাম, আবার এইটা একটা লাম। ও, মাঝখানটা একটা লাম। ২ টা লাম জি আছে। তারপরে হা। জি। হ্যাঁ। হা, ইয়া, মিম, নুন, আলিফ, তা, বা, আইন, নুন, মাশাআল্লাহ। ইয়া, ওয়াও, তা, ওয়াও, লাম, এটা কি? ওয়াও, কফ, 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 হ্যাঁ। ওয়াও, কফ, লাম, আলি, লাম, লাম, নুন। নুন হবে না। গত ক্লাসে এই বিষয়টা বলেছিলাম। এটা হচ্ছে জাল। ডাল যে জাল। এই জালটা যখন শব্দের সাথে আসবে, তখন এটা এই যে এটা কি একটু লম্বালম্বি হয়ে যাবে। একটু লম্বালম্বি হয়ে যাবে। এখন এই ক্ষেত্রে জাল এবং নুনের পার্থক্যটা বোঝার সহজ উপায় হচ্ছে, জালের এই এক দাঁতের উপরে নোক্তাটা থাকবে, আর নুনের মাঝখানে নোক্তাটা থাকবে, ঠিক আছে?
নুনের দেখেন মাঝখানে জি নুক্তা, আর যখন এই আচ্ছা নুনের ভাই এখানে নুক্তা থাকবে তখন এটা জাল। হ্যাঁ, এটাও খাতায় নোট করে নেবেন প্রয়োজনে। কিন্তু ভাই এটা যদি একদম প্রথম দিয়ে লামের জায়গা থাকতো তাহলে নুনে হতো নাকি? যদি এই বুঝি নাই। অক্ষর এই অক্ষর যদি প্রথমে থাকতো এরকম থাকতো তাহলে এটা প্রথমে থাকলে নুনে হতো। এরকম থাকতো না, প্রথমে থাকলে এই জালটা এইরকমই থাকতো, এরকম থাকতো, ঠিক আছে? ও দাল আচ্ছা জাল আচ্ছা যখন শব্দের মাঝখানে আসবে, শব্দের শেষে আসবে, মাঝখানে তো জাল ব্যবহার হবে না শব্দের শেষে, তখন এটা এরকম হবে এবং নোক্তাটা এটার উপরে থাকবে, আর নুনের নোক্তাটা থাকবে মাঝখানে। হ্যাঁ, পড়েন। না ভাই আরেকটা কোশ্চেন, যদি লামের জায়গায় এখানে লামের জায়গায় যদি নুন থাকতো তাহলে কিরকম থাকতো? ওটা লামের জায়গায় বলতেছি। নুন থাকলে তাহলে মনে জি করেন এখানে নুন তো আছে এভেলেবেল। আচ্ছা দেখি আমরা লিখি এখানে। প্রথমে হ্যাঁ লাম হ্যাঁ একটু লিখলাম, তারপরে নুন লিখলাম, তারপরে আমরা জালটা লিখলাম মনে করেন। এইটা নুন, জি ঠিক আছে? জি এরকম এক দাঁত উপরে নুন থাকতো, এটা নুন। জি হ্যাঁ, আচ্ছা আলিফ এর এরপর থেকে বলি ভাইয়া। হ্যাঁ পড়েন। আলিফ না 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 ভাই আরো আগে, তাহলে আরো আগে এই ইয়া ইয়া নুন হুম, আলিফ ওয়াও তা ইয়া এটা কি? আলিফ আলিফ এটা কি এটা? তা ওয়াও ওয়াও ওয়াও, হ্যাঁ। আলিফ আলিফ আহ কফ এটা কি? এটা? কাফ কাফ কাফ, কাফ, এইটা কাফ। কিন্তু জি এটা কি? এটা লাম, লাম, অবশ্যই হ্যাঁ, আলিফ লাম, পড়বে না, আলিফ লাম, পড়বে না। কাফ। আগের মতো স্লাইড দেখা যাচ্ছে না কেন? আচ্ছা আপনি দেখতে পাবেন, একটু ওয়েট করেন। লাম আর কাফ। এরপর পরে হ্যাঁ এরপর হচ্ছে শিন, শিন কেন? দু নক্তা দু নক্তা থাকার কারণে। হ্যাঁ, ২ নুক্তা, শিনের আচ্ছা কি থাকবে? আচ্ছা না তাহলে ভাই তাহলে ভাই ইয়া হবে, তা হবে, তা হবে। ভেরি নাইস, হ্যাঁ, তা। তা পরে তা আর হচ্ছে যে বা। আচ্ছা, মাশাআল্লাহ। এখন আপনার কাজ হচ্ছে যেহেতু আপনার এখানে হরফগুলো একটু দুর্বলতার মধ্যে রয়েছেন, এজন্য আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আপনি চেষ্টা করবেন জি যখনই ফ্রি পাবেন, সময় পাবেন, জি তখন আপনি এভাবে হরফগুলো পড়ার জন্য যত বেশি হরফগুলোকে স্প্লিট করতে পারেন, তত বেশি জি ভাই সুন্দর। একটু কথা ছিল ভাই, আমি প্র্যাকটিস করছি কিন্তু এখানে আসলে ঝামেলা হয়, কোরআন শরীফে আসলে ঝামেলা, কিন্তু আপনাদেরকে এখন কয়েকটা ঝামেলা সমস্যার সমাধান করে দিচ্ছেন না, ওই সময় এই ঝামেলাটা সমস্যার সমাধান কেউ থাকে না, তখন হচ্ছে যে মানে বিরক্ত লাগে যে মানে হচ্ছে না আমার এই হরফটা চিনতেছি না, এখন ৩-৪টা সমস্যার কথা আচ্ছা, বললেন না আচ্ছা, মানে স্টপ, এরকম স্টপ। বুঝতে ইয়ে হয়। পেরেছি আপনার সমস্যাটা কোন জায়গায়। এই ক্ষেত্রে আমরা একটা কথা ১ম দিকে বলে আসতেছি, ২৪ ঘন্টা আমাদেরকে কল করবেন। যখন পড়তেছেন সমস্যা হচ্ছে, স্ক্রিনশট দিবেন, আমাদেরকে পাঠিয়ে দিবেন অথবা কল করবেন। আমাদেরকে যদি আপনার অনলাইনে না পান তাহলে সিমের নাম্বার আছে, সিমে কল করবেন। কোন সমস্যা আচ্ছা নেই। ভাই ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ঠিক তো আছে ভাই এদিকে ধন্যবাদ। এখানে দেখেন, আমরা এখানে আর একটু দেখি, আমরা সামনের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। আরবি হরফ কয়টি বলেন তো দেখি? সবাই একসাথে। ২৯টি। ২৯টি। আরবি হরফ ২৯। 29টি। আচ্ছা। হরফ শিখার ক্ষেত্রে বা চেনার ক্ষেত্রে আমাদেরকে কয়টা জিনিস মনে রাখতে হবে? নুক্তা, কয়টা জিনিস? নুক্তা নুক্তা একটা, একটা। আর তারপরে মাখরাজ। মাখরাজ। হরফ তো মনে রাখার জন্য মাখরাজ প্রয়োজন নেই। আচ্ছা, বলে গেছেন। এটা খাতায় নোট করে নেন। হরফ চিনার জি ক্ষেত্রে ২ টা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে হরফের প্রথম অংশ, আরেক হচ্ছে হরফের নুক্তা। আমরা হরফটাকে ২ টা ভাগে ভাগ করে নিয়েছি। একটা হরফকে আমরা ২ টা ভাগে, একটা হরফকে ২ টা ভাগে ভাগ করব আমরা। প্রথম অংশ, দ্বিতীয় অংশ। প্রথম অংশ, দ্বিতীয় অংশ। তো এই ক্ষেত্রে এটা আমরা বারবারই বলে আসতেছি যে প্রথম অংশ হচ্ছে মূল হরফ। আর দ্বিতীয় অংশটা নাথিং, কোনো কিছু না। যখন একটা হরফ আরেকটা হরফের সাথে যুক্ত হবে, তখন হরফের যে দ্বিতীয় অংশটা আছে এটা কিন্তু কেটে পড়ে যাবে। যেরকম এই যে তা, এটা এই যে ২ টা অংশ মনে করেন এখানে। তো এখন যখন আমরা একটি হরফের সাথে এটা কিন্তু এখন এককভাবে আছে। কিন্তু যখন এটাকে আমরা একটি হরফের সাথে যুক্ত করব, অন্য একটি হরফের সাথে যুক্ত করে আমরা একটা শব্দ তৈরি করব, তখন এই দ্বিতীয় যে অংশটা আছে এটা কিন্তু কাটা পড়ে যাবে। শুধু ফার্স্ট অংশ ঠিক থাকবে। বাস, হয়ে গেছে। এটা হচ্ছে উপরেরটা হচ্ছে। এখন এটার সাথে যদি আমরা শিনটা অ্যাডজাস্ট করি এখানে, শিনেরও যে দ্বিতীয় অংশটা আমরা কেটে ফেলে দিব, শিনের প্রথম অংশটা ঠিক রাখবো।
তিনটা মাথা করে দিলাম, তিনটা মাথা, উপরে তিনটা নুক্তা। তাহলে হয়ে গেছে কি কি এখানে? সা, শিন, সা এবং শিন। আবার মনে করেন এই শিনের সাথে যদি আমরা তাটাকে অ্যাডজাস্ট করি, তার আমরা দুটো অংশ আহ প্রথম অংশ কি করে রাখলাম? ফ্ল্যাট দেখা যাচ্ছে না কেন? আর কেউ দেখতে পাচ্ছেন না? আমিও। ভাইয়া আমার এখানে দেখা যাচ্ছে না। ভাইয়া আমি শুধু দেখতে পাচ্ছি মনে হয়। আপনার আমিও স্ক্রিনটা দেখতে আমি পাচ্ছি, মনে দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি। ওই যে নাজমুল ভাই পড়া দেওয়ার পর থেকে আর মানে ওই সময় থেকে আর হচ্ছে না। আচ্ছা, শামসুল আলম ভাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি জি হুজুর, আমি দেখতে পাচ্ছি। আসলে এখানে এই বৈষম্যটা কেন, এটা আমরা আসলে কিভাবে বলতে কোনোভাবেই বলতে পারতেছি না। এতটুকু ধারণা, যদি আমাদের এখানে সমস্যা থাকে তখন কেউ দেখতে পাবেন না। ঠিক আছে? আমি যদি একটু আমরা বলি host- এখানে আমি একটু বলি আপনার এখানে দুইটা দেখাচ্ছে, মানে আপনার একটা দেখাচ্ছে লোগো আর একটা একটু দেখাচ্ছে, বাট ওটা বড় হচ্ছে না। এখানে ভাইয়া দুইটা আমার আপনার এখানে সমস্যাটা নাম হচ্ছে দুটো যে দেখাচ্ছে। ইন্টারনেটের সমস্যা হলে ভাইয়া, বাফারিং হলে আপনার শুধু লোগোটা দেখায়। ইন্টারনেটের সমস্যা হলে এটা দেখায়। হয়তোবা নেটের সমস্যার জন্য। যদি আমাদের এখান থেকে হ্যাঁ ভাই, সমস্যা আমার থাকে, যখন রিজয়েন করতে এখানে যখন 3 বার, নেটের তারপরে সমস্যা হচ্ছে ছিল না। তখন এরকম দেখাচ্ছিল। আমরা ততটুকু বলতে পারবো যে আমাদের এখানে সমস্যা থাকলে কেউ দেখতে পাবেন না। এটা হচ্ছে কথা। আচ্ছা, আপাতত ওয়েট করেন, নেট আসলে দেখতে পাবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তেমন আপনার ইয়েটাই দুইবার দেখাচ্ছে, আপনার ওই যে নামটা দেখাচ্ছে আর একটা হচ্ছিল এই আরপি পেজটা ছোট একটা ইয়া করে দেখাচ্ছে, মানে আপনার নামটাই দুইবার দেখাচ্ছে। হ্যাঁ সেম আমার এখানেও। আমি তো ওটাই বললাম, এই যে দুটো দেখাচ্ছে আপনার। আচ্ছা, এখন তো কোনো কিছু দেখতে পাচ্ছে না, ঠিক আছে না? জি না ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, আপনি এখন এখন জি এখন শেয়ার করেন ভাই স্ক্রিন। কোনো স্ক্রিন নাই, কোনো স্ক্রিন নাই, শুধুমাত্র আপনার নাম দেখা একটা যাচ্ছে। আছে কিন্তু কোনো আচ্ছা, এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ আসছে। হ্যাঁ হ্যাঁ এখন দেখা শুধুমাত্র নাম দেখা যাচ্ছে হুজুর, নাম। আচ্ছা, এখন হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে এখন। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, শুকরান। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি বলেছি? আরবি হরফ 34টি। হরফ চিনার ক্ষেত্রে কয়টা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে? দুইটা। দুটি জিনিস। দুটো জিনিস কি কি? একটা হলো প্রথম অংশ আর একটা হলো নোক্তা। এটা আমাদের একটা হচ্ছে স্লোগান, নুক্তা। মনে রাখতে হবে, এটা আমাদের স্লোগান। এটা এমন ভাবে মুখস্থ করতে হবে যেন এটা ভুলে না যায়। আপনারা যখন অন্য কাউকে শিখাবেন তখন এই কৌশলটা করবেন। এটা অবশ্যই করতে হবে যে হরফ চিনার ক্ষেত্রে দুটো জিনিস, হরফের প্রথম অংশ আর হচ্ছে হরফের নোক্তা। প্রথম অংশটা কিরকম আছে এবং নোক্তা কয়টা আছে বা নোক্তা কয়টা নাই, উপরে আছে নোক্তা নাকি নিচে আছে, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখতে হবে, নোক্তা এবং হরফের প্রথম অংশ। তো এখন আরবি হরফ হচ্ছে 29টি, এর মধ্যে নুক্তা ওয়ালা হরফ হচ্ছে 15টি। যে 15টি হরফের উপর নুক্তা আছে, এখন এই 15টি হরফ কি কি? তার মধ্যে 3 নুক্তা ওয়ালা হরফ হচ্ছে 2টি, একটা হচ্ছে সা আর একটা হচ্ছে শিন। 3 নুক্তা ওয়ালা হরফ 2টি, সা এবং শিন। তার মধ্য থেকে সা এবং শিনটার মধ্যে আমরা পার্থক্যটা কিভাবে করব? সায়ের হচ্ছে এক দাঁত আর শিনের হচ্ছে 3 দাঁত। সায়ের এক দাঁত, শিনের 3 দাঁত। তারপর 3 নোক্তা ওয়ালা হরফ হচ্ছে 2 নোক্তা ওয়ালা হরফ হচ্ছে 3টি, তা, কফ, ইয়া। যখন এক দাঁত উপরে 2 নোক্তা আসবে তখন তা, এক দাঁত উপরে 2 নোক্তা তা। আর যখন গুলমাথা উপরে 2 নোক্তা কফ, নিচে 2 নোক্তা আসলেই ইয়া। আচ্ছা, আর বাকিগুলো হচ্ছে এক নোক্তাওয়ালা হরফ। তার মধ্যে কি কি আছে? বা, জিম, খ, জাল, জা। দেখেন এক নোক্তা হলেও আকৃতিতে ব্যবধান আছে, প্রথম অংশগুলোর মধ্যে ব্যবধান আছে। দত, জ, গইন, ফা, নুন। এখানে দেখেন একটার সাথে আরেকটা আকৃতি মিলবে না বা প্রথম অংশ মিলবে না, প্রথম অংশই হচ্ছে মূল হরফ। এখন যদি আমরা প্রথম অংশটা ধরি, বা, এক দাঁত নিচে এক নোক্তা বা। এখন এখানে আমরা পাবো না যে এক দাঁত নিচে এক নোক্তা বা, নাই। জিমের মাথাটা কিরকম? জিমের মাথা নিচে এক নোক্তা, এখানেও এক নোক্তা আছে, বায়ের মধ্যে এক নোক্তা আছে, কিন্তু বায়ের আকৃতিটা কিরকম প্রথম অংশটা, আর জিমের প্রথম অংশটা কিরকম?
এর জন্য প্রথম অংশ এবং নোক্তা দুটো জিনিস আমাকে খেয়াল রাখতে হবে। তারপরে নোক্তা সারা যে হরফগুলো আছে 14টি, নোক্তা সারা হরফ 14টি। এখন 14টি হরফ কি কি? আলিফ 1 নম্বরে, তারপর হা, নোক্তা নাই, দাল, র, এগুলো একটু একটু পড়ে নেবেন। আচ্ছা, তারপরে আমাদের এই যে নকশাটা, এটা মাস্ট বি খুব বাসায় প্রতিদিন প্র্যাকটিস করবেন দুটার উপরে। আচ্ছা, এখানে আমরা একটু দেখি। শামসুল আলম ভাই, আপনি প্রথম শব্দটা পড়বেন। প্রথম শব্দটা নাকি হরফগুলো বলবো নাকি? হ্যাঁ, প্রথম শুধু শব্দটা হরফগুলো। বলবো। হরফগুলো লাম, নুন, সিন, হামজা, লাম, নুন, হা, মিম। এই তো মাশাআল্লাহ। হাফিজ আনজুম আপু, এটা পড়েন দ্বিতীয় শব্দটা, শুধু হরফগুলো। হাফিজ আনজুম আপু নাই, কুলসুম আপু পড়েন। আসি ভাই, আসি হ্যাঁ পড়েন। আসি। আমি এতক্ষণ পড়তেছিলাম কিন্তু আনমিউটটা করি নাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা পড়েন সব। লাম, ইয়া, জিম, মিম, আইন, নুন, কাফ, তারপরে মিম, মিম। হরফের উচ্চারণের দিকে আরেকটু মনোযোগী হতে হবে। ইয়া, আচ্ছা, সিন, আন্না তা, আন্না আন্না ফা। আন্না এইটুকুই। আচ্ছা, নাজমুল হাসান ভাই, আপনি পড়বেন এই শব্দটা পড়েন। আলিফ, লাম, সিন, লাম, মিম। লামের পরে আলিফ আছে একটা, দেখছেন? এটা আলিফ, লামের পরে আলিফ, এক্সট্রা আলিফ। আচ্ছা, জি ভাই। ভাই তার মানে ছোট আমরা একটা কোশ্চেন, ভাই মোটামুটি ছোট, ভাই ছোট একটা রিকোয়েস্ট ভাই। জি ভাই আপনি উপরের ইয়াটাতে স্লাইডটাতে যে শব্দ কতগুলো আছে না ভাইয়া, ওই শব্দগুলোতে আমার কিছু প্রবলেম ছিল। আমি ওগুলো একটু দেখছিলাম, ওটা প্রথম 2 লাইন পারছি, পরেগুলো আর অনেকগুলো বুঝতে পারিনি। আপনি যদি ওইটাও সামনে আলোচনা করতেন তাহলে ভালো হতো। এই যে এটা এটা ঠিক আছে? হ্যাঁ 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 ভাইয়া, এখানে আচ্ছা, কি অনেকগুলোতে সমস্যা এখানে আছে ভাই। শুনেন, একটার মধ্যেও সমস্যা হবার কথা না। যেরকম মনে করেন আপনাকে আমি একটা জিজ্ঞেস করে, আপনি এই শব্দটা পড়েন তো। আলিফ, আলিফ কেন? আইন, আলিফ কি পরবর্তী হরফের সাথে যুক্ত হবে? লাম, লাম, আইন, লাম, কফ। কফ কেন? এটা কফ, কাফ, কাফ। কাফ। সমস্যা নেই তো, এটা পড়েন, এখানে সমস্যা হতে পারে। মিম, মিম, তা, হা, নুন। এটাতে যেহেতু সমস্যা হয় না, আর কোথাও সমস্যা হবে না। এখন ক্লিয়ার? আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক ভাই, আছে। ঠিক হ্যাঁ, আছে। তাহলে তারপরও আমি আরেকবার প্র্যাকটিস করে আপনার দেখি। কাজ হচ্ছে বিশেষ করে এখানে এই এই হরফগুলো। দুটোই কি মিম? মিম মিম দুটোই কি মিম? এই দুটাই মিম আছে, মিম মিম দুটাই মিম আছে। আচ্ছা, আচ্ছা মিমের ক্ষেত্রে এটা একটু মনে রাখবেন, এটা মিমটা যখন শব্দের মাঝখানে আসবে তখন এরকম আসতে পারে, আবার শব্দের মাঝখানে আসলে এরকমও, যেরকম মনে করেন যে এখানে লিখি এরকমও আসতে পারে, এই যে এটার মতো আসতে পারে। আচ্ছা, এখন মোটামুটি আমাদের একটু শব্দগুলো হরফগুলো হয়েছে, এখন বাসায় প্র্যাকটিস করবেন। আর আপনারা প্রয়োজনে আমাদেরকে কি করবেন, কোরআন থেকে এখানে যেহেতু আমাদের স্ক্রিন ফোন আছে, ফোনের যে স্ক্রিন রেকর্ডার আছে, ওইখান থেকে আমরা একটু প্র্যাকটিস করব। এভাবে প্র্যাকটিস করব, আমরা রেকর্ড করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। আমাদের পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ রয়েছে ওইখানে পাঠিয়ে দিবেন, এটার মধ্যে পাঠিয়ে দিবেন, আমরা দেখব যত বেশি এগুলো প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, সামনে আমরা এখন একটা নিয়ম দেখি, খুবই খুবই গুরুত্বপূর্ণ নিয়ম এটা, ঠিক আছে? মনে রাখতে হবে। কেন? আমরা আজকে এই যে এখন যে নিয়মটা দেখতেছি, সামনে আমরা যত নিয়ম শিখব, প্রত্যেকটা নিয়মের সাথে এই নিয়মটা থাকবে। বুঝতে পারলেন? সামনে আমরা যত নিয়ম শিখব, প্রতিটি নিয়মের সাথে এই নিয়মটা যুক্ত থাকবেই। প্লাস প্লাস অন্য নিয়ম, এটা প্লাস অন্য নিয়ম থাকবে। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। আমরা যখন কোনো বাচ্চাকে বাংলা শেখাই, ছোট মানুষ, প্রথমে আমাদের কাজ হচ্ছে তাদেরকে বাংলা যে অক্ষরগুলো রয়েছে, স্বর, অ, স্বর, আ, ক, খ, এগুলো শেখাই। তো এগুলো শেখানোর পর আমরা কি করি, স্বরবর্ণের যেই সংক্ষিপ্ত রূপ রয়েছে, কারগুলো রয়েছে, ওইগুলো শিখাই। ঠিক আছে না? প্রথমে স্বর, অ, স্বর, আ, ক, খ গুলো শেখানোর পরে তাদেরকে যে আকার, রসিকার আছে, এগুলো শিখাই, যে কারগুলো রয়েছে। কারণ
কার না জানলে কেউ বাংলা পড়তে পারবে না। আচ্ছা বলেন তো, কেউ কি কার ব্যতীত, আকার রসিকার ব্যতীত বাংলা পড়তে পারবেন? আছেন না কেউ? ভাই, কখনই সম্ভব না। সম্ভব না। ইংলিশে ভাওয়েল ব্যতীত কি ইংলিশ পড়া যাবে? আচ্ছা, না ভাই, ইংলিশ হচ্ছে ভাওয়েল, বাংলাতে হচ্ছে কার, আর আরবিতে এটাকে বলে হরকত। নাম কি বলেন তো দেখি, 5 বার নামটা বলেন তো দেখি। হরকত, হরকত, হরকত হরকত আমরা মুখস্থ করে ফেলি। হরকত, হরকত। হরকত আচ্ছা, আর এটাকে বাংলাতে কি বলে? আকার, কার, কার, কার বলে। আর ইংলিশে ভাওয়েল বলে, ভাওয়েল। আচ্ছা, তো এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভাওয়েল ছাড়া ইংলিশ পড়া যাবে না, কার ছাড়া বাংলা পড়া যাবে না, তার মানে হরকত ছাড়াও আরবি পড়া যাবে না, আরবি হরকত লাগবেই। তো এখন আমরা জানি বাংলাতে কার হচ্ছে 10টি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে 10টি, আর ভাওয়েল হচ্ছে 5টি, আর আরবিতে হচ্ছে 3টি। কি কি? এক জবর, এক জির, এক পেশকে হরকত বলে। আচ্ছা, এটা একটু দেখে দেখে পড়েন তো, শুধু পড়েন, বুঝতে হবে না, শুধু পড়েন, পরে বুঝাবো আমরা। এক জবর, এক জির, এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয়, মানে যেখানে হরকত আসবে ওই উচ্চারণটা ফাস্ট করতে হবে। হ্যাঁ, সূত্রটা মুখস্থ করেন তো দেখি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত উচ্চারণ তাড়াতাড়ি করিয়া হ্যাঁ, পড়িতে মুখস্থ হয়। করে সবাই, মুখস্থ হয়েছে গা সবাই ইনশাআল্লাহ। সবার কাছ থেকে শুনবো। হয়েছে সবার? জি আলহামদুলিল্লাহ। জি ভাই, হয়েছে। জি জি হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা শিখেছি যে হরকত, আমাদের তো ফাইলটা দেওয়া আছে, ওইখান থেকে দেখে মুখস্থ করবেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয়, মানে যেখানেই হরকত আসবে ওই উচ্চারণটাকে ফাস্ট করতে হবে। জবর কি? এটা হচ্ছে এই যে এটা মনে করেন এটা একটা হরফ, হরফের উপরে এরকম কোনাকুনির চিহ্ন, এটাকে বলা হবে জবর। জবর হচ্ছে বাংলাতে সাধারণত আকার, আকারের মতো সাউন্ড হবে, শুধু 8টি হরফ ব্যতীত। আরবি 29টি হরফের মধ্যে থেকে 8টি হরফের মধ্যে আকারের যে সাউন্ড এটা হবে না। এটা আমরা পরে শিখাবো কোন 8টি হরফ। জের, জের হচ্ছে এটা একটা হরফ মনে করেন, হরফের নিচে এরকম কোনাকুনি চিহ্ন, এটাকে বলা হবে জের। জের, এক জবর এক জের। জের হচ্ছে বাংলাতে রস্যিকার, 29টি হরফের সাথে এখন হবে। যখন হরফের নিচে জের আসবে তখন বাংলাটা রস্যিকারের মতো সাউন্ড হবে। তারপরে পেশ, হরফের উপরে গোল মাথা চিহ্ন, এক মাথা গোল চিহ্ন, এটাকে বলা হবে পেশ। হরফের উপরে এক মাথা গোল চিহ্ন, এটাকে পেশ বলা হবে। পেশ দেখতে দেখা যায় রস্যুর মতো, উচ্চারণও হবে রস্যুর মতো। এই বিষয়টা বুঝতে পেরেছেন? আচ্ছা, এগুলো ফাইল দেখে দেখে পরবর্তীতে আরেকটু প্র্যাকটিস করে নেবেন। হরকত, এক জবর এক জের এক পেশ হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। জবর কি? হরফের উপরে কোনাকুনির চিহ্ন। জের কি? হরফের নিচে কোনাকুনির চিহ্ন, জের সর্বদাই হরফের নিচে থাকবে। আর পেশ হরফের উপরে মাথা গোল থাকবে। জবর উচ্চারণ বাংলা আকারের মতো হবে, 8টি হরফ ব্যতীত। জের উচ্চারণ বাংলা রস্যিকারের মতো হবে, পেশের উচ্চারণ বাংলা রস্যকারের মতো হবে। আচ্ছা, এটা আমরা পড়বো না, এটা আমরা পরে শিখাবো। আমরা এখন এক্সাম্পল দেখি। এখানে আরবি হরফগুলো আছে। আচ্ছা বলেন তো, এই হরফের উপরে এটার নাম কি? এটা হলো জবর, জবর, জবর। আচ্ছা, হরফের নিচে এটার নাম কি তাহলে? জের, জের, আচ্ছা, এটার নাম কি? পেশ, পেশ হলে বাংলাতে কি মতো উচ্চারণ হবে? উয়ের মতো, উয়ের মতো। রস্যকার মতো হয়। আর জের হলে বাংলা কিসের মতো উচ্চারণ হবে? ইয়ের মতো হবে, ইয়ের মতো, রস্যকারের। হ্যাঁ। আর জবর থাকলে আ, আ হবে। 8টি হরফে আ হবে না। আচ্ছা, দেখেন আলিফের উপরে জবর আছে, আলিফের উপরে জবর আছে, ভাই আপনার কথাটা বুঝি না, 8টি হরফে কি হবে না? জবরের উচ্চারণ হবে না, মানে আটা হবে না, আ আ আ। যেরকম একটা এক্সাম্পল এখন দিয়ে দিই আপনাকে আমি, যেরকম খ, হরফের নাম হচ্ছে খ, উপরে জবর আসলে তো জবর তো সাধারণত বাংলাতে আকার, তার মানে খা হবে, ঠিক আছে না? আমাদের রুলস অনুযায়ী এটা হওয়ার কথা না, খা? বুঝতে পারেন নাই মনে হয়, এটা তো জবর বাদ ভাই দিন। বুঝতে পারছি। হ্যাঁ,
জবর হচ্ছে খ, উপর জবর আসছে খা হবে, জি কিন্তু এই ক্ষেত্রে এটা খা হবে না, খই থাকবে, খাটা হবে না, রাইট মানে এখানে আকারের বড় সাউন্ড না হবে না। 8টা হরফ, জি খ, র, এই যে লাল মার্ক করে দেওয়া আছে, এই 8টি হরফ। আচ্ছা আমরা পরে যাব। এখন একটা বিষয় একটা নোট করে নেন। ভাই 15 মিনিট বাকি আছে আর। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা এই বিষয়টা আমরা আগামী ক্লাসে আলোচনা করব, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জবর, সরি, আলিফ উপরে জবর আসছে, এই ক্ষেত্রে এটাকে নোট করে নেন। আলিফ যখন এর উপরে জবর অথবা নিচে জির অথবা উপরে কথা পেশ, বলতাম। কথা বলেন না। আলিফ, আলিফের মধ্যে যখন কোনো হরকত আসবে, এখন হরকত কি? এক জবর এক জের এক পেশ। আচ্ছা এখানে একটা বিষয়, হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশ, তিনটা মিলে হচ্ছে হরকত। আর এককভাবে বললে এটা জবর, জের পেশ। যেরকম হাত, এককভাবে যদি শরীরের অঙ্গগুলো বলি, হাত, পা, কান, নাক, চোখ, এরকম। আর যদি একসাথে বলি তাহলে শরীর। ঠিক আছে না? তো হরকত তিনটা মিলে হরকত, আর জবর জের পেশ আলাদা আলাদা বললে জবর জের পেশ। তো যখন আলিফের মধ্যে কোনো জবর আসবে, তখন এটাকে আলিফ বলবো না, এটাকে বলবো হামজা। এটা হামজা হয়ে যাবে, খাতায় নোট করে নেন। আলিফের মধ্যে জবর আসলে বা কোনো চিহ্ন আসলে, এক কথায় অন্য কোনো চিহ্ন আসতে পারে, তখন এটা আলিফ থাকবে না, এটা হামজা হয়ে যাবে। আলিফ থাকবে খালি, যতক্ষণ খালি থাকবে ততক্ষণ আলিফ। আর যখন এটার উপরে নিচে কোনো চিহ্ন আসবে তখন সেটা হামজা হয়ে যাবে, আলিফ থাকবে না। এটা নোট করা হয়েছে? নোট করেন। আলিফ থাকবে খালি, যখনই তার উপরে নিচে কোনো চিহ্ন আসবে, জবর আসতে পারে, জির আসতে পারে, পেশ আসতে পারে, আরো অনেক চিহ্ন আছে, ওইগুলো আসতে পারে, তখন এটা আলিফ থাকবে না, হামজা হয়ে যাবে। আলিফ থাকবে খালি, যখনই আলিফের উপরে নিচে কোনো চিহ্ন আসবে তখন সেটা হামজা হয়ে যাবে, আর আলিফ আমরা বলবো না। তার মানে এটাকে আলিফ বলবো না, এখন আলিফ বললে এটা হবে না, এটা এখন হামজা। বুঝতে পেরেছেন? জি ভাই বুঝতে পেরেছি। নোট করা হয়েছে? জি আচ্ছা, নোট করে রাখবেন। কেন নোট করবেন? যদি এটা এটা আপনি ভুলে যান, সামনে প্যাচে পড়ে যাবেন, সমস্যা হবে। এর জন্য এটা মনে রাখতে হবে। এটা কেন মনে রাখতে হবে? যখন আমরা মাথ শিখবো তখন এটা কাজে লাগবে। আলিফ থাকবে খালি, যখনই উপরে নিচে কোনো চিহ্ন আসবে তখন সেটা হামজা হয়ে যাবে। তো এখন এখন এটা হামজা, হামজা উপর জবর আছে, এখন এটা হবে আ, আ, আয়ের মতো হবে। আলিফের হবে আ, জেরের ক্ষেত্রে সরাসরি রশ্মি হবে, রশ্মি ই। তারপরে আলিফের ক্ষেত্রে, পেশের ক্ষেত্রে, পেশের এখানে আছে, যে এখানে আছে যেটা সরাসরি আমরা উ, মানে স্বরবর্ণের যে পূর্ণ রূপটা আছে, আকার, রস্যিকার, রস্যুকারের পূর্ণ স্বর, স্বরা, সরি, রস্যি আর রসু, এই তিনটা ঠিক থাকবে, আ, ই, উ, এই ক্ষেত্রে। এখন এই হরফটার নাম কি বলেন তো? হরফটার নাম দ্বিতীয়টা বা বা। এখন বাটা যে আমরা বাংলাতে লিখি বা, দেখেন এটার মধ্যে অলরেডি একটি আকার আছে, তার মানে জবরের জন্য এক্সট্রা আকারের প্রয়োজন হচ্ছে না। জবরের আকার এটার মধ্যে অলরেডি আগে থেকে একটা আকার আছে, তার মানে জবর আসলেও বা, আবার জবর ছাড়াও এটা বা। বুঝতে পেরেছেন বিষয়টা? জি ভাই। হ্যাঁ। তো এই হরফটার নাম কি? তা তা। জবর আছে না? আছে। আছে। আকার, আকারও আছে এটার মধ্যে, তা। এই জবরের জন্য এক্সট্রা আর আকারের প্রয়োজন নেই, কারণ একসাথে দুটো আ হতে পারে না, আকার হতে পারে না। তা তা। তারপরে হরফটার নাম কি? সা সা। তার মানে আকার আছে, আছে। অলরেডি আছে, তার মানে জবরের জন্য এক্সট্রা আকারের প্রয়োজন নেই এখানে, সা। এই ক্ষেত্রে দেখেন এই হরফটার নাম কি? জিম। জিম। আচ্ছা, এখন জিমটা যদি আমরা বাংলাতে লিখি, বর্গীয় জ, দীর্ঘিকার, তারপর হচ্ছে ম, মনে করেন জিম। এখন আকারটা কোথায় দিব আমরা? এখানে জবরের জন্য তো আকার দিতে হবে, এখন আকারটা কোথায় দিব? জিমা, মায়ের মধ্যে দিব না। এক্ষেত্রে মনে রাখবেন, বাংলা যে হরফগুলোকে আমরা একাধিক অক্ষর দ্বারা লিখেছি, ওই ক্ষেত্রে আমরা সবগুলোকে মাইনাস করে দিব। ঠিক আছে? যখন জবর জেড পেশ আসবে তখন প্রথম যে অক্ষর এটা ঠিক রাখবো, প্রথম অক্ষরকে ঠিক রাখবো, বাকি সবগুলোকে মাইনাস করে দিব। তো এখন প্রথম অক্ষর কি রয়েছে? জিমের বর্গীয় জটা মনে করেন আছে। এখন এটার মধ্যে আমরা আকার ব্যবহার করব, তার মানে উচ্চারণটা কি হবে?
কি হবে জিম এটা? জবর যা। যা জিম জবর যা, বানান করার কোনো প্রয়োজন নেই, সরাসরি যা বলে ফেলতে হবে। জিমটা দেখার পরে যা। মূলত ছিল জিম, বর্গীয় জ দীর্ঘিকার, তারপর হচ্ছে ম, জিম। তো এখন জবর আছে, জবর জন্য তো আকার ব্যবহার করতে হবে। এখন আকারটা কোথায় ব্যবহার করব? এখানে দুটো অক্ষর আছে, তো এই ক্ষেত্রে আমরা কি করব? দুটো অক্ষর থাকলে সবগুলো মাইনাস করে দিব, প্রথম অক্ষর ঠিক রাখবো। এখন প্রথম অক্ষর ঠিক রেখে এই জবরের জন্য প্রথম অক্ষর আমরা আকার দিব, তার মানে যা, জিম জবর যা। তারপরে হরফটা দেখেন, এই হরফটার নাম কি? হা। হা। হা, হা লম্বা হবে না। কেন লম্বা হবে না? হরকতের উচ্চারণ কি করতে হবে? হরকতের উচ্চারণ দেখেন কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হরকত আসছে, এখন আর লম্বা করার সুযোগ নেই। খালি হা থাকলে তখন হা লম্বা হবে, কিন্তু হরকত আসছে বিদায় এখন আর দ্রুত লম্বা হবে না, দ্রুত হা, হা। তো আমরা এখানে 5টা হরফ কি পেয়েছি? আ, বা, তা, সা, জা, হা। এগুলো দেখে পড়েন তো, প্রথম লাইনটা দেখে দেখে পড়েন তো দেখি। আলিফ বা আলিফ কেন? তা কে পড়তেছেন? আলিফ কেন? হামজা কি হামজা অবশ্য? সরি হামজা হামজা হবে। আ, আ, বা, তা, সা, জা, হা। এখন আর জিম নই, জিম নেই। কেন নেই? জবর আসছে, এজন্য জিম থেকে আমরা কিভাবে যা বানিয়ে ফেললাম, যা হবে, হা হবে। আচ্ছা পড়েন আবার দেখি। আ বা তা সা জা হা। আবার পড়েন সবাই সবাই। আ বা আ তা বা সা তা জা হা হা। যা হা। হা, মাশাআল্লাহ। এখন দেখেন তারপরে খ, এটা বাংলা আমরা লিখলে খ। এখন খ জবর আসছে, আকার হবে। আমরা তো শিখেছি জবর মানে আকার, দিলাম আকার, হয়ে গেছে খা। কিন্তু 8টি হরফে কি বললাম? আকারটা হবে না, আকারের ব্যবহার জবরটা হবে না। উচ্চারণ হবে না। তার মানে এই খটা আকারের ব্যবহার হবে না, যেগুলো লাল মার্ক করা আছে। তার মানে খয়ের খ ঠিক থাকবে, কারণ আকার বাদ। জবর আসলেও খ, না আসলেও খ। খ, খ, খ জবর খ, খ জবর খা হবে না, খ। আচ্ছা খ। তারপর এটা দা, দা, ডাল, ডাল, বাংলাতে লিখলাম ডাল। এখন জবর আসছে, এখন কি করব আমরা? আমরা শেষেরগুলো ইয়া করে দিব, ক্লিন করে দিব, শুধু প্রথম অক্ষর ঠিক রাখবো, জবরের জন্য আকার। দা, 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 জা, জা, জাল ছিল জাল, জাল থেকে দ্বিতীয় অক্ষরগুলো আমরা মাইনাস করে দিব, প্রথম অক্ষরের সাথে আকার ব্যবহার করব। রা, র, আকার হবে না, রা হবে না, রা হবে না, র, র। তারপর হচ্ছে জা, জা, এটার মধ্যে অলরেডি মনে করেন আকার আছে, জা। তারপরে সিন, সিন, সিন ছিল সিন, সিন, এটা মনে করেন সিন। এখন জবর আছে, আকার ব্যবহার করতে হবে। আকারটা কি কোথায় ব্যবহার করব? প্রথম অক্ষরের সাথে, সবগুলো মাইনাস, সা, সা, সা। আচ্ছা এই লাইনটা একটু বলেন তো দেখি। খ, দা, দা, র, জা, সা। হ্যাঁ পড়েন দেখি। খ খ দা র জা র দা জা র জা সিন। সিন কেন? সা। এটা কি হবে? সরি সা হবে, হ্যাঁ। একটু খেয়াল করে পড়বেন, এই জিনিসটা বুঝতে পারলেই দেখবেন আপনারা সামনে অনেক সহজ এই বিষয়টা। খ, দা, ডাল হবে না, ডাল থেকে জবর আসার কারণে দা হয়ে গেছে। খ দা, দা র, জা র জা, সা। সা। আচ্ছা আমরা এখানে এই দুটো লাইন আজকে পড়বো, দুটা লাইন। মনে করেন বা, এখন যদি দুটা বা পরস্পর থাকে, দুটা বা পরস্পর, এটাও বা, দুটোই বা, বার উপর জবর আছে, দ্বিতীয় বার উপর জবর, তখন কি হয়েছে? এটা বাবা। বাবা। আর ফার্স্ট হরকতের উচ্চারণ দ্রুত, বাবা, বাবা, বাবা। বাবা। এখন মনে করেন প্রথম হরফের উপর বা আছে, দ্বিতীয় হরফের নিচে জের আছে, জের মানে কি? বি হবে, বাবি কি হবে? তাহলে কি হবে এটা? বাবি। বাবি। বাবি, একসাথে বাবি, বাবি। মনে করেন পেশ মানে হচ্ছে রস্যুকার। এখন বাবু। তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ আমরা যদি এখানে লিখি বাইরের উপরে পেশ, এখানেও বাইরের উপর পেশ, তাহলে কি হবে?
বুবু বুবু, ঠিক আছে? আহ, আমরা মনে করেন আরেকটু এখানে লিখি, প্রথম বায়ের নিচে জের আছে, তাহলে কি হবে? বিবি বি বি বিবু বিবু, হ্যাঁ বিবু, বি ও সরি বিবু। এখানে মনে করেন দ্বিতীয় বায়ের নিচে জের আছে, তাহলে কি হবে? বিবি বিবি বিবি, মাশাআল্লাহ। এখন মনে করেন দ্বিতীয়টা তা আছে, প্রথমটা বা, দ্বিতীয়টা তা, তার উপর জবর আছে, তাহলে কি হবে? বুত বুতি বু কেন? প্রথমটা একটা উচ্চারণ করেন। বুতা বুতা ও বিতা বু বিতা বাজের বি বিতা বি বিতা হবে তাজরতা বিতা হবে, বিতা হবে বিতা কেন? জের আছে রস্বীকার, বিতা বিতা বিতা। এখন মনে করেন ও দ্বিতীয়টার মধ্যে পেশ আছে, তাহলে কি হবে? বিতু বিতু বিতু। বিটু বিটু বিতু তো এখন আমরা এই নিয়মটা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা বাসায় এইটুকু, এই দুটো লাইনে প্র্যাকটিস করবেন। কিভাবে? আ বা তা সা জা হা, খ দা জা র জা সা। আবার পিছন দিক থেকে বলবেন সা, সিন থেকে কিভাবে সা হয়েছে। আচ্ছা, আমরা ভিডিওটাকে সেভ করে নেই।